হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইজ, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মা এখানটায় রেডি হচ্ছে। তো মা আজকে যাবে অন্নপ্রাশন বাড়িতে। তো তার জন্য দেখো মা এখানটা মাথা ছানতে বসে গেছে, চিরুনি সিঁদুর টিঁদুর সব কিছু নিয়েই বসে পড়েছে। তো মা দেখো এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে গিয়েছে। তো মাকে এখানটায় আবার আমি একটু টাটাও দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো মা এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। তো মা চলে যাওয়ার পর আমি কিছু খেয়ে নিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে দেখো মা এই চিংড়ি মাছগুলো ধরে দিয়ে গেছিলো। তো এই চিংড়ি মাছগুলো দিয়েই একটা তরকারি করব। তো এইখানটায় দেখো আর এটা না রাত্রেবেলা আর কি ধরেছিল, সেগুলোই মাছ ভাজা ছিল। তো এখানটা একটা বাগদা ছিল আর কটা ফার্সে মাছ ছিল, তো সেগুলো ভেজে রেখেছিলো। তো রান্না করার জন্য এখন ধরাতে হবে আমাকে উনুন। তো উনুনটা ধরিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো এখন দেখো আমি এখানটায় সবজি টবজি নিয়ে চলে এসেছি, আর এখানটায় মাছের লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা হবে। তো এখানটায় দেখো আমি উনুনটা ধরিয়ে এখানটায় কড়াটাও বসিয়ে দিয়েছি, আর এখানটায় তেলটা গরম হচ্ছিল। তো এখানে তেল গরম হতে হতে আমি দেখো এখানটায় আলুটা কেটে নেব, আর এখানটা দেখো ঝিঙেটাও আজকে রান্না করব। তো এখানটায় দেখো তেলটা গরম হয়ে গেছে, আর খুন্তিতে একটু জল ছিল বলে প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল। তো এখানটায় যাই হোক একটু নাড়াচাড়া করে দিয়েছি, সব দিকে তেলটা ছড়িয়ে দিয়ে এখন দেখো আমি মাছটা লবণ হলুদ যে মাখানো ছিল সেটা এখন আমি দিয়ে দিয়েছি। তো এবার দেখো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছ যেহেতু মানে বেশিক্ষণ ভাজতে লাগে না, তো কিছুটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে আমি নামিয়ে নেব। তো এখন দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। তো এখানটা দেখো আমি ঝিঙে আর আলু কেটেছি, কারণ আজকে ঝিঙে আর আলু দিয়ে একটা ঝোল করব। আর এখানটায় দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর যে রাতের মাছগুলো ছিল সেগুলো আমি একটু তেলে ভাজা করে নিয়েছিলাম। তো এখন দেখো এই তরকারিটা আমি তুলব। তো এখানটায় তেলটাও গরম হয়ে গেছে, আর আজকের তরকারিতে বেশি রিচ করব না, তো আদা রসুন দেবো না। আর এখানটা দেখো শুধু পেঁয়াজ দিয়ে তরকারিটা তুলে দিয়েছি। তো এখানটায় তরকারিটা তুলে দিয়ে আর আমি এখন যাব দেখো চাল আর হাঁড়ি ধোয়ার জন্য। তো এখন দেখো আমি চলে যাচ্ছি হাঁড়িটা ধোয়ার জন্য। তো এখন দেখো আমি চাল আর হাঁড়িটা ধুয়ে নিয়েছে, এখন বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানটায় দেখো তরকারিটা ফুটছে। তো এখানটায় তরকারি ফুটছে, আর এখন আমি মাছটা দিয়ে দেব। তো এখান থেকে দেখো আমি মাছটা নিয়ে নিলাম। মাছটা নিয়ে এখন এবার আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় আমার তরকারি রান্না করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমি শুধু আলু ঝিঙে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করেছি, আর এখানটায় দেখো আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিওয়। টাটা।